ইটের জবাব পাটকেলে দিতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিতে যেন সে পথেই হাঁটছেন ইউরোপের নেতারা। ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পিছু হটা নয়, বরং ৯৩ বিলিয়ন ইউরোর পাল্টা আঘাতের ছক কষছে ইইউ জোট। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের সমীকরণ বদলে দিয়ে শুরু হতে যাচ্ছে এক হাই ভোল্টেজ বাণিজ্য সংঘাত, যেখানে বন্ধুত্বের খোলস ছেড়ে বেরিয়ে আসছে বাণিজ্যিক সার্বভৌমত্বের লড়াই। গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও ৮ দেশের ওপর শুল্ক আরোপের পর ইউরোপের নেতারা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনও না নিলেও শুল্ক নিয়ে পাল্টা প্রতিশোধের চিন্তা করছেন। ১৯ জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের নেতারা কোনোভাবেই ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নিতে চান না, তবে হুমকি বা পাল্টা আঘাতের পথে যেতেও তারা অনিচ্ছুক। মূলত উত্তেজনা এড়িয়ে সমস্যার সমাধান করতে চায় ইউরোপ। এই অবস্থায় ৯৩ বিলিয়ন ইউরো বা ১০৮ বিলিয়ন ডলারের প্রতিশোধমূলক শুল্ক সক্রিয় করার বিষয়টি ভাবছেন তারা। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসেন ইউরোজোনভুক্ত দেশের বাণিজ্য মন্ত্রীরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২২ জানুয়ারি ৯৩ বিলিয়ন ইউরোর প্রতিশোধমূলক শুল্ক সক্রিয় করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের উদ্দেশ্য কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা নয়, বরং ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখার প্রচেষ্টা তীব্র করা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইউরোপীয় ঐক্যের শক্তি প্রদর্শনের সময় এসেছে। আগামী বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বক্তব্য দেবেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পরই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, এমনটাই মনে করছেন স্বাধীন আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান অড্ডো বিএইচএফ এর হেড অফ ট্রেডিং অলিভার রথ। আমার বিশ্বাস এখন সবার নজর ট্রাম্পের বক্তব্যের দিকে। তিনি সেখানে কি বলবেন, কার সাথে কথা বলবেন এবং এরপর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। সবার মনে একটা ক্ষীণ আশা আছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রাম্পের মধ্যে হয়তো কোনো আলোচনা হবে। তবে ব্যক্তিগতভাবে আমি এই আলোচনার ব্যাপারে খুবই সন্দিহান, কারণ ট্রাম্প একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি গ্রিনল্যান্ড চান। অলিভার রথ মনে করেন ট্রাম্প এখন যা করছেন তা স্রেফ ব্ল্যাকমেইল বা জিম্মি করার রাজনীতি ছাড়া আর কিছুই নয়, আর ইউরোপের পক্ষ থেকে এর মোক্ষম জবাব দেওয়ার এখনই সময়। আমার মনে হয় ইউরোপীয়রা এখন বুঝতে পেরেছে যে ট্রাম্পকে তোয়াজ করে বা খুশি রেখে দীর্ঘমেয়াদে কোনো লাভ হবে না। ট্রাম্পের অনেক কাছের মানুষজন বারবার বলেছেন যে ট্রাম্প কেবল শক্তির ভাষা বোঝেন। ট্রাম্প যদি তার অবস্থানে অনড় থাকেন, তবে ইউরোপকেও এখন সেই শক্তির পরিচয় দিতে হবে। ইউরোপকে একতাবদ্ধ হয়ে ট্রাম্পের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হবে এবং প্রয়োজন হলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে মার্কিন পণ্যের ওপর ৯৩ বিলিয়ন ইউরোর পাল্টা শুল্ক ৬ ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে। এই পাল্টা শুল্কের তালিকায় মার্কিন হুইস্কি, গাড়ি, উড়োজাহাজ এবং সয়াবিনের মতো সংবেদনশীল পণ্য রয়েছে। তবে ৯৩ বিলিয়ন ইউরোর এই শুল্ক পরিকল্পনাটি কোনো অসংলগ্ন পদক্ষেপ নয়, বরং এটি দীর্ঘদিনের সুচিন্তিত কৌশলের একটি অংশ। প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ইউরোপীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর বিশাল শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইউরোপও পাল্টা শুল্কের একটি তালিকা তৈরি করে। ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সমঝোতায় পৌঁছান। দুই পক্ষই সম্মত হয় যে তারা আপাতত একে অপরের ওপর নতুন করে শুল্ক চাপাবে না এবং পুরনো বিবাদগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের উপর শুল্ক আরোপের জেরে ইউরোপের নেতারা স্থগিত রাখা সেই অস্ত্রটি আবারও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাল্টা শুল্ক আরোপ করা হলে ট্রাম্পও নতুন কৌশলে আগাতে পারেন। সেক্ষেত্রে ন্যাটো এবং ইউরোপের নিরাপত্তা খাতে মার্কিন খরচ কমানোর হুমকি দিয়ে পাল্টা চাপ দিতে পারেন তিনি। এছাড়া জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোর সাথে আলাদা বাণিজ্যের প্রস্তাব দিয়ে বিভেদ তৈরির চেষ্টা করতে পারেন ট্রাম্প, যা ইউরোপীয় ইউনিয়নের ঐক্য ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।